হ্যালো, গুড আফটারনুন সবাইকে। এখন বাজে দুপুর 2টো আর আমি এখন ঘুম থেকে উঠেছি। বোন চলে গেছে অফিসে আমাকে ঈশানের সাথে একা ফেলে। তো এখন আমি আর ঈশান যাচ্ছি চা খেতে না কফি খেতে। ঈশান যেটা পাওয়া যাবে সেটা খেতে। চলে এসেছে আমাদের কফি। ঈশান আমার জন্য অর্ডার করেছে দুপুরের লাঞ্চ, মানে আমাদের দুজনের জন্যই পরোটা আর চিকেন খাবো। তো দাদা চলে এসেছে। আর এইটা হচ্ছে বোনের যেখানে আমরা থাকি। আর এটা হচ্ছে আশেপাশ চারিদিকে মার্কেট টার্কেট কেনাকাটার জিনিস। ওখানে বড় একটা শপিং মলও আছে। আমি জাস্ট কোনো রকমে নিজেকে আটকে রেখেছি শপিং করার হাত থেকে। এই লাইফটা আমার বেশ ভালো লাগছে। ঈশানের সাথে হাত ধরে ধরে চা খেতে যাও, ঈশান আজকে লাঞ্চ কিনে দিয়েছে সেটা খাও, এনজয় করো, ঈশান কাজ করবে ওর পেছনে লাগো। আই লাভ দিস। ঈশানের সাথে মারাত্মক বোর হতে হতে হয়ে গেছে আমার লাঞ্চ টাইম। আজকে হয়েছে একটা পরোটা আর চিকেন ঈশানের পয়সায়। আমি ভেবেছিলাম যে হোস্টেল জীবন খুব ইন্টারেস্টিং হয়, মেবি হয়, কিন্তু আই এম 32। তো এই 32 বছর বয়সে মনে হয় না হোস্টেলের জীবন খুব একটা ইন্টারেস্টিং হবে, কারণ এখন আমাকে দোতলা থেকে 5তলায় যেতে হচ্ছে জল ভরতে। তারপরে জল ভরে নিচে যাব, বোনের কোনো একটা বই এসে সেটা নেবো রিসেপশন থেকে, নিয়ে চলে আসবো, এসে আবার ঈশানের সাথে বোর হবো। বেসিক্যালি 5th ফ্লোরের পর আরও একটা ফ্লোর হাঁটতে হয়। আর এখানে দেখুন ছাদটা কি সুন্দর, প্রচুর গাছ আছে, কিন্তু নিয়ে যাওয়ার কোনো জবা ফুলের গাছ। জল ভরে হচ্ছে এখানে, এখানে হচ্ছে ওয়াশিং মেশিন, এর ভিতরে আছে ফ্রিজ, এখানে আছে জল। রোজ লাঞ্চ আর ডিনার দেওয়া হয়। ওখানে গ্যাসও আছে যদি কেউ নিজের মতন করে রান্না করে নিতে চায় তার জন্য। আর এখানে বসে সবাই খায়। হয়ে গেছে ছাদের ট্যুর দেওয়া আপনাদেরকে। এখানে ওয়েদার হচ্ছে যে পুরো শীতকালের মতো, যেখানে রোদ সেখানে অবস্থা খারাপ হয়ে যাবে, আর যেখানে রোদ নেই সেখানে একটা শিনশিনে ঠান্ডা, যেটা খুবই ভালো ব্যাপার। আর এখানে নাকি বর্ষাকালে যখন হয় তখন নাকি দারুণ ওয়েদার হয়ে থাকে। বেসিক্যালি ওই 20-22 বছরে 20-22 বছরের জন্য এই জীবন খুব সুন্দর। প্লাস যদি কেউ কাপল থাকে তাদের জন্য খুব সুন্দর, কিন্তু আমার জন্য জীবনটা খুবই বোরিং, কারণ আমার বয়স হয়ে গেছে। বই তো এসে গেছে, কিন্তু বইটা এরকম ছেঁড়া, এরকম ছেঁড়া, যাই না কেন। ও এই বই ছেঁড়া আছে। হ্যাঁ, এটা একটা বাচ্চা যেভাবে অপেক্ষা করে নিজের মায়ের জন্য, আমি ওরকমভাবে আমার বোনের অপেক্ষা করছি। আমি ঈশানের সাথে এতটা বোর হয়ে গেছি। তো আমি এখন যাচ্ছি বিকেলের চা আনতে, চা খেয়ে বেসিক্যালি কফি আনতে যাচ্ছি, কারণ এখানে চা খুব একটা ভালো লাগছে না। ওকে, বন্ধ হয়েছে। তো যাই হোক, কফি এখানে মারাত্মক, মানে চা ঠিক আছে ওরা বানাতে পারে না, লিকারটা আনতে পারে না। যাই হোক, তো কফি খেয়ে আমার লাগবে একটা দারুণ ঘুম, কারণ আমি আরও 1.5-2 ঘন্টা ঈশানকে সহ্য করতে পারবো না। এখানে কফি পার্সেলের সিস্টেম তো খুবই ভয়ঙ্কর, বাট অপশানে কি আছে, 1 সেকেন্ড, অপশানে কি আছে। লাইফে কাজ থাকলে কত সুবিধা, বাইরে গিয়ে কোনো কফি আনতে হয় না, জল ভরতে হয় না। আগের 2 দিন তো তোর গার্লফ্রেন্ড ছিল না, গার্লফ্রেন্ডের দিদি আর কি, ধর বেড়ে দেন অন্তত। থ্যাংক ইউ। মেলতে ফাইনালি কিছু তো কাজ করলি তুই। কি কাজ করে দেখাচ্ছিস? এমনিও ছাদে তুই মেলবি, তখনই কাজ করে দেখাবি। হ্যাঁ ঠিক আছে, মেলবিও তুই, যে নেগড়াই সে মেলে। তাই ছাদে কি করবি, দাঁড়িয়ে থাকবি? আমাকে ছাদে পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। বেচারা লক্ষ্যও করেনি পিছনে যে কেউ নেই। কিরকম ছেলে হয়, মানে ছেলেরা কিরকম হয় আর কি। এখনো আসছে না, বাহ, কিছু এসেও যায় না আমরা পিছনে আছি কিনা। সিরিয়াসলি তোর কিছু এসেও দেয় না পিছনে আছি কি নেই, নির্লজ্জ। ছি 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 ছি, এতটা এতটা ইগনোরেন্ট। এগুলো সব আমাদের। এটা যেহেতু কমন ফ্রিজ, তো আমরা এসেছি একবার চেক করতে আমাদের। হ্যাঁ
এটা আমার হ্যান্ডমেড গিফট দিয়ে দেওয়ার পর আর লোক হ্যাঁ যাচ্ছে কফির দোকানটায়। আজকে কি হয়েছে জানিস, আজকে ভাইয়া এই কলা দিজিয়েগা এরকম তাকিয়ে বলছে বানানা, হ্যাঁ 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 বানানা বানানা। আর কালকে জিজ্ঞেস করছে দাদা কত হলো, না ও বুঝতে পেরেছে আমি ওকে কিছু বলছি কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না। যখন যখন হিন্দিতে বলেছি হেসে হেসে ফিরছে আমাদের দিকে। এই কেকটা বেশ ভালো লাগছে দেখে, এটা একটা ট্রাই করব। খরচা কি করবে ঈশান? তুমি, আমার ব্লগিং থেকে কোনো ইনকাম হয় না, আর তোদের থোবড়া দেখানোর পর তো আরো হবে না। এটা বেশ ভালো খেতে, তাই না? কেমন লাগলো তোর? তুলতুলি, এই তুলতুলি পোপর নাম। চলে এসেছে আমাদের কফি হয়ে গেল। এই আমরা এখন যাচ্ছি একটা লোকাল স্টোরে আইসক্রিম খেতে। কি নাম ওটা? পাবিরাজ প্রসাদ আইসক্রিম। এখানে খুব ফেমাস একটা আইসক্রিম। তারপরে ঈশান আমাদেরকে খাওয়াবে কি ডিনার। হ্যাঁ মুখটা এরকম হয়ে গেছে। হ্যাঁ বললো তো আমাদের খাওয়া, বড় লোক বেরিয়ে গেছে আমরা এখান থেকে। সময় কতক্ষণ লাগবে জানি না, কিলোমিটার আধ ঘন্টা, বাপরে বাবা। আমরা এখানে এসেছি। ও খাক না, আমি অন্য কিছু খাচ্ছি। হ্যাঁ তুই খা। আমরা কি খাবো বাবা? কি সুন্দর হাওয়া হচ্ছে। খুব সুন্দর। হ্যাঁ এটা কি? এটা হচ্ছে সামোসা চাট নিলাম। এটা কিছু একটা চাট, ওটা সামোসা চাট, এটা কিছু একটা চাট, মশালা চাট। আমরা ওরকম লাইফ রিস্ক নিয়ে, ও বলাই তো হয়নি কিরকম বল। আমাদের অটোটা ছিল, ওই বোধহয় ঢুকে দিয়েছে। এইরকম লাইফ রিস্ক কি নিয়েছি সেটা গ্রেপ জুস। হ্যাঁ খেয়ে দেখছি। আর এটা হচ্ছে ওদের মেনু। আমি নিয়েছি হচ্ছে হট চকলেট। গোল্ডেন চকলেট। আইসক্রিমগুলো তো দারুণ দেখতে, দেখে বোঝা যাবে না। এইটা সুন্দর বল, এই যে ওইটা, এইটা একটা টেস্ট করতে পারি আর এইটা একটা টেস্ট। হ্যাঁ খেয়ে নিতে পারি। হ্যাঁ ভালো কথা না? এটা কি দেওয়া আছে? এটা হচ্ছে গ্রেপ, জাস্ট পিওর গ্রেপ জুস। আর এইটা আমরা ইসেতেও খাই, পার্ক স্ট্রিট একটা দোকানে খাই, তো ওর সাথে গেলে দেখাবো। জল বেশি না, ওটা এক্স্যাক্টলি এটা বানায়, মেট্রোরই দোকান, কিন্তু জুসটা মেট্রোর না। চলে এসেছে। এটা কারিশানের? হ্যাঁ চকলেট ব্রাউনি। হ্যাঁ এটা ধর, বাহ এটা গরম। হ্যাঁ তাই জন্য তো নিয়েছি। টেস্ট করতে কে বললো? এইটা চকলেট ব্রাউনি তো আমি অর্ডার করেছি। না ওই হট ফাজ গোল্ডেন চকলেট। হ্যাঁ গোল্ডেন চকলেট। ওটাতে এদিকে দাও। তুই খা, ওটা খা, টেস্ট। ও হট, শীতকালে তো অপূর্ব লাগবে। এটা বেশি ভালো। বলতে হবে। সত্যি বেশি ভালো। এটা কি নিয়েছিস বল? গোল্ডেন চকলেট। এবার নেওয়া হচ্ছে বোনের রিভিউ। এটা প্রতিটা আইসক্রিম ভীষণ ভালো। মানে এটা অ্যাকচুয়ালি লেয়ার, এটা এখন তো শুধু চকলেটই পাবি, একটু পরে আওয়ারটা বেশি চকলেট টাইপের। আর নিচে এখানে যখন যাবি তখন খাবি। ওকে, তাহলে ওপরটা খেয়ে নে, আমি নিচটা খাবো। আর চকোস আছে। এইটা ছোটবেলায় খুব খেতাম, চকোস খেতাম। দেখা চকোসগুলো দেখা যাচ্ছে না। তুই শুরুটা খেয়ে নি, শেষটা আমি করবো। দেখে নিজের টাকা। একজন কিউট লিটিল, ওকে করে তুলতে হবে, সব শুকবে এবার। এই রাস্তাটা ঘুরছে, এই যে জায়গাটা এসেছি, এই জায়গাটা ভীষণ সুন্দর, একটু পাহাড়ি ঢালু মতন চারিদিকে, কিন্তু অপূর্ব একটা শিনশিনে ঠান্ডা আর খুব সুন্দর একটা হাওয়া হচ্ছে। আর তার সাথে এখানকার বাড়িগুলো দেখুন কি সুন্দর, প্রতিটা বাড়ি এত সুন্দর, দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এটার বারান্দাটা দেখুন, আমাদের পাটুলিতে তো এত বড় তো একটা ঘরই হয়ে যাবে, আর এখানে বারান্দা করেছে, ভারী সুন্দর। কি সুন্দর দেখবেন এই পাশে বারান্দাটা,
দারুণ। এখানে এই মুখোশগুলো খুব ফেমাস, প্রতিটা বাড়ির বাইরে বাইরে আছে। যে কটা মুখোশ আছে সব কটার মধ্যে এটা সব থেকে বেস্ট লাগলো। এটা কি কারণে বোন? এটা এদের যারা বাড়িকে বাজে নজর থেকে বাঁচায়। ওকে, বাড়িগুলো তো এখানে আসা সত্যি আমার আমি নজর দিয়ে দিচ্ছি অ্যাটলিস্ট। এত সুন্দর প্রতিটা বাড়ি এখানে। এই বাড়িটার এই দরজায় যায় দেখ। পঞ্চশহরে এরকম টাইপের বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু পঞ্চশহরে এখন প্রচুর দাম হয়ে গেছে জমির। প্রচুর। কোয়ার্টার্স আছে না? হ্যাঁ, বাড়ি আর কোথাও। আর দেখবেন এখানে না বিভিন্ন জায়গায় এরকম ফুটবল টাইপেরও ইসে রাখা। না না, ওরা তুই সকালবেলা আসলে দেখবি নিম্বু এখানে পা দেওয়া, ওর নজর ফজর। ও, এই লেবুটা আমরা ওই ছোট লেবু দিয়ে এরা বাতাবি লেবু দেয়। না, আবার ছোট ছোট লেবুও দেয়, ছোট লেবু পা দিয়ে এরকম স্ম্যাশ করে দেয়। আচ্ছা, দেখবি সব জায়গায় ওই লেবুতে পা দিবি না, নজরে খুব বিশ্বাস করে এনারা। আচ্ছা 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 আচ্ছা, মানে নজরটা উতরিয়ে সেটাকে ফেলে দেয়। খুব সুন্দর জায়গাটা। এটা হেঁটে হেঁটে আমরা এখানে এসেছি ফিল্টার কফি দেখতে খেতে। হ্যাঁ বসো গিয়ে। এই জন্যই কফিগুলো তো করা হয়, ভালো হয়। নন্দিনী দুধ। হ্যাঁ, বাড়ি গিয়ে ট্রাই করবো। হ্যাঁ, না নন্দিনীর দুধ তো পাবো না, আমুলের দুধ দিয়ে। চামচ নিয়ে নে, একটা ঘুলতে হবে না? চামচ লাগবে না। সুন্দর একটা দোকানে কফি খেয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তারপর কোথায়? তারপর একটা ক্যাফে। ওকে। আমার বোন সকালে রিলায়েন্সে কাজ করছে, রাতে এসে পার্লারে। আমাকে তো ঢুকতে দেবে না। না না, ক্যাশ তো নিয়েই আসিনি, সরি। ভালো করে কর দেখি। 50 টাকা তো পার্লার, মশা মেরে ওই জলের মধ্যে ফেলছে। দাঁড়া, এটা বাবাকে পাঠাই। করতে দেখে আরেকজন এগিয়ে গেছেন। তাকা নির্লজ্জ, আবার কাতুকুতু লাগছে। স্যারে ওকে।